সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, আমি অভিজিৎ, অ্যাজ এ মেডিকেল অ্যাডভাইজার। আপনারা সবাই জানেন যে আমি দীর্ঘদিন ধরে আপনাদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সবসময় সাহায্য করে থাকি। আপনাদের সঙ্গে থেকে আপনাদের চিকিৎসা যাতে ভালোভাবে হয় তার জন্য সব রকম প্রচেষ্টা করে থাকি। তো আজকে আপনাদের সামনে কিছু তথ্য আপনাদের দেবো আর কি, কিছু আলোচনা করছি যে যারা বিশেষত ভেলোরে চিকিৎসা করতে আসছেন, সে সিএমসি হোক বা নারাবি হোক বা নারায়ণী হসপিটাল হোক, যেখানেই হোক, তো সব জায়গাতেই আপনি আমার সাহায্য পাবেন, অবশ্যই সাহায্য পাবেন। তবে কিছু তথ্য আমি দিই যে নারবি হসপিটালের সম্বন্ধে আমি কিছু বলি, যেহেতু আমি এখানে কর্মরত রয়েছি এবং বহুদিন ধরে এখানে কাজ করছি, সিএমসি বলুন বা নারবি বলুন বা নারায়ণীতে বলুন, ভেলোরে। তো সেখানে একটা কথা আপনাদের বলি, নারবি হসপিটালে ডক্টর কোয়ালিটি রয়েছে এবং তার টেকনোলজি রয়েছে, সেটা কিন্তু অনেক মানে হাই। যেমন ধরুন, যত বিভাগীয় প্রধান মানে প্রফেসর রয়েছে সিএমসির, সে মেডিসিন থেকে আরম্ভ করে নিয়ে আপনার সব জায়গাতেই সিএমসি হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে আপনার নারভিতে। যেমন ধরুন, আমি বলতে পারি মেডিসিনের ডক্টর যিনি রয়েছেন তিনি হচ্ছেন প্রফেসর কুরিয়ান থমাস, যিনি একসময় সিএমসির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। সেরকমই কার্ডিও মেডিসিন যিনি রয়েছেন ডক্টর জেকব জোস, তিনিও সিএমসির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। এবং কার্ডিও সার্জন যিনি বিনায়ক শুক্লা এবং রে জর্জ, যেনারা ছিলেন সিএমসির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারাই এখানে রয়েছেন। সেরকমভাবে বলছি পালমোনারি মেডিসিন, যেমন ধরুন যেটা বলি যে আমরা বাংলায় বলি বক্ষপীড়া, তো সেইটায় রয়েছে প্রফেসর প্রিন্স জেমস, তিনিও সিএমসি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। তো এই ধরনের ডক্টর নারভিতে রয়েছে। তো যেখানে আপনি সব সিএমসির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে বড় বড় প্রফেসরদের ডক্টরদের পাচ্ছেন, সেখানে আমার মনে না হয় যে অন্য জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন আছে, ভেলোরে, বিশেষ করতে ভেলোরে। তো যেহেতু সিএমসিতে প্রচুর সময় লাগে, তারপরে আপনি কোন ডক্টর দেখাচ্ছেন, জুনিয়র দেখাচ্ছেন না সিনিয়র দেখাচ্ছেন, সেসব প্রশ্নপত্রর কোনো ব্যাপারই নেই। এবং নারভিতে আপনার প্রচণ্ড কম সময় লাগে, 1-2 দিনের মধ্যেই ট্রিটমেন্ট হয়ে যায়। এখানে প্লাজমা ল্যাব রয়েছে এবং যত রকম টেকনোলজি, হাই টেকনোলজি সব এখানে প্রয়োগ করা হয়। যে পরিষেবাটা আপনি চেন্নাই অ্যাপোলোতে পাবেন, মণিপালে পাবেন, সেই রকম কোয়ালিটির ট্রিটমেন্ট আপনি কিন্তু এই নারবি হসপিটাল ভেতরে পেয়ে যাবেন। এবং খরচা যেটা সিএমসির থেকে কম, আমি এটা বলতে পারি চ্যালেঞ্জ করে যে সিএমসির থেকে কম খরচায় আপনাদের এখানে ট্রিটমেন্ট হয়ে যাবে। আর যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমার সঙ্গে পরামর্শ করুন, কল করুন। আমার সঙ্গে কল করলে বা আমার মাধ্যমে চিকিৎসা করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আমার একটাই উদ্দেশ্য, যাতে আপনাদের সঠিক তথ্য পৌঁছে যায় এবং আপনারা সঠিক তথ্য নিয়ে চিকিৎসা করান এবং সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি যান। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। এবার যারা ভাবছেন যে আমি অত কথা শুনতে চাই না, আমি সিএমসিতেই ট্রিটমেন্ট করব, অবশ্যই আপনার ট্রিটমেন্টের মানে যেখানে চাইবেন অবশ্যই সেখানে ব্যবস্থা করে দেবো। সিএমসি বললে সিএমসিতে, যদি বলেন আমি অ্যাপোলো চেন্নাইতে করব, অ্যাপোলো চেন্নাইতে হয়ে যাবে। আপনি যদি বলেন যে আমি মণিপাল হসপিটালে করব, সেখানেও হয়ে যাবে। অবশ্যই আমার সঙ্গে পরামর্শ করবেন, আমি সব রাস্তাগুলো দেখিয়ে দেবো। এবার আপনার ট্রিটমেন্ট আপনার কাছে, আপনি যেখানে চাইবেন আপনার সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবো। কেন কি, আমার সব জায়গাতেই ডক্টরদের সঙ্গে এবং ম্যানেজমেন্টের সঙ্গে খুব ভালো পরিচয় এবং আমি একটা সুবিধে পাই, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বা আপনাদের প্রদান করতে চাই। সে ফ্রি কিছু সেবা থাকে, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সে ভেলোর হোক, চেন্নাই হোক বা ব্যাঙ্গালোর হোক বা হায়দ্রাবাদ হোক, যে কোনো হসপিটালে যেখানে আপনি ট্রিটমেন্ট করতে চাইবেন আমি সেখানেই ব্যবস্থা করে দেব অবশ্যই। তবে অবশ্যই আমাকে ফোন করবেন। আর একটা কথা, অনেকে যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন, অনেকেই সমস্যা হচ্ছে ভিসা সংক্রান্ত ব্যাপারে, তো আমাকে অবশ্যই ফোন করুন। আমি আপনাদের ভিসা সংক্রান্ত ব্যাপারে সব রকমভাবে সাহায্য করব। কোথায় কি করতে হবে, কোথা থেকে লেটার চাই, আইস ভিসা হোক
বা অ্যাপয়েন্টমেন্ট লেটার সব কিছুর ব্যবস্থা আমি করে দিই এবং করে থাকছি। এবং বহু পেশেন্ট আমার মাধ্যমে আসছেন, বাংলাদেশ থেকেও আসছেন এবং বিভিন্ন দেশ থেকে আসছেন, যাতে ভিসা সংক্রান্ত ব্যাপারে সমস্যা থাকছে, হচ্ছে না, সেগুলোকে আমাকে অবশ্যই ফোন করুন। আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করুন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং এই ধরনের তথ্যগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি যায়। তো আমি ভিডিওটিকে আরও দীর্ঘায়িত করছি না। তো আমার খুব পরিচিত বাঁকুড়া থেকে এসছেন রাজকুমার বাবু এবং ওনার স্ত্রী সার্জারি করার জন্য এসেছিলেন। তো ওনারা 100% সুফল পেয়েছেন। ডক্টর অ্যাব্রাহাম পেডিকির কাছে সার্জারি করেছেন। তো ওনাদের মুখেই শুনুন ওনাদের অভিজ্ঞতার কথা। বাঁকুড়া থেকে এসছেন, তো সার্জারি করে সাকসেসফুলি। তো তারপরে ওনাদের মুখে থেকে আপনারা শুনুন যে ওনাদের অভিজ্ঞতা। হ্যাঁ, নমস্কার। আমি এসছি আমার ওয়াইফের ট্রিটমেন্টের জন্য। তার ইউট্রাইন ফাইব্রয়েড ধরা পড়েছিল ওখানে। তো ডিসিশন নিই, নারুবিন কথা শুনেছিলাম, নারুবিন হসপিটালের পরিষেবা। তো এখানে এসে দেখলাম এবং প্রথমে আমরা পেলাম অভিজিৎদার মতো একজন মানুষকে, যার সুন্দর সাহায্য আমাদেরকে খুব মোহিত করেছে এবং আমাদের কোনো অসুবিধা হয়নি। বাঁকুড়াতে গেছি, ভাষাগত সমস্যা হয়নি বা কোনো যোগাযোগ, রিসেপশন থেকে আরম্ভ করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং, এভরিথিং খুব সুন্দরভাবে স্মুথলি করে দিয়েছে, আমাদের কোনো অসুবিধাই হয়নি। এবং ডাক্তারবাবু, নার্স পরিষেবা, আমার ওয়াইফকে সার্জারি হয়েছে ইউট্রাইন ফাইব্রয়েড এবং এখন আমি অনেক বেটার ফিল করছি এখানে এসে। অভিজিৎদার সাহায্য পেয়ে অনেক উপকৃত হয়েছি। ওনার থাকাতে কিছুতে অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। যখনই যা প্রবলেম হয়েছে উনি পাশে থেকেছেন এবং সেটাকে স্মুথলিভাবে পার করে দিয়েছেন। আমি শুধু বলতে পারি যে শুরু থেকে একদম শেষ পর্যন্ত, আজকে আমাদের শেষ হচ্ছে, একদম শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজ আমাদেরকে সাথে নিয়েছেন, কিন্তু পুরো দায়িত্ব নিজে করেছেন। এত সুন্দর পরিষেবা, আমাদের কোনো অসুবিধাই হলো না। আমি চাইবো যারা বেঙ্গলে আছেন, যারা বাংলা ভাষায় দেখছেন এই ভিডিওটা, তারা এখানে আসতে পারেন। খুব ভালো পরিষেবা, দারুণ, ডাক্তারবাবু দারুণ, আব্রাহাম স্যার অসাধারণ। আমার বইয়ের সার্জারি হলো 3 দিনের মাথায় ছেড়ে দিয়েছিলেন এবং সব কিছুই ভালো, অসাধারণ এবং সাকসেসফুল অপারেশন হয়েছে। খুব ভালো লাগলো। আর অভিজিৎ দাকে সো মাচ থ্যাঙ্কস, হার্টলি কনভে ইউ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। এইভাবেই প্রচুর মানুষ আমার কাছে আসেন এবং আমার পরিষেবা নিয়ে তারা যে খুশি হয়েছেন, এটাই আমার পক্ষে সবথেকে সৌভাগ্যের ব্যাপার। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাকে ফোন করুন। আমি সব রকমভাবে, সব দিক থেকে সাহায্য করব। সব রকমভাবে আমি বলছি তখন সব রকমভাবেই সাহায্য করব। সে আপনি যেখানে চিকিৎসা করাতে চান অবশ্যই একবার ফোন করে পরামর্শ নেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং কোনো রকম শারীরিক সমস্যা হলে অবশ্যই আমি আছি, চিন্তা নেই।